আমার মুখে দেখতে পাচ্ছ কীরকম লাল 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 হঠাৎ করে কী সব অ্যালার্জি হয়ে গেছে, আমি বুঝতেই পারছি না হঠাৎ করে কীরকম কী হয়ে গেল। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আমি সকাল সকাল চলে এসেছি গাড়ি চালাতে, কারণ আমি ড্রাইভিং স্কুলে ঢুকে গাড়ি চালাতেও শিখে গেছি, কিন্তু লাইসেন্স করার জন্য একটা আমাকে ওখানে গিয়ে এল করে দেখাতে হবে, সেটাই আর হচ্ছে না। কোনো দিন বেশি কেটে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, বেশি কেটে গেলেই এদিক ওদিক লেগে গেলেই ফেল, আবার টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, অনেক ঝামেলা। সেই জন্য এখন আমি এসেছি প্র্যাকটিস করতে সকাল সকাল। আর আমার মুখে দেখতে পাচ্ছ কীরকম লাল 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 হঠাৎ করে কী সব অ্যালার্জি হয়ে গেছে, আমি বুঝতেই পারছি না হঠাৎ করে কীরকম কী হয়ে গেল। তো ভাবছি আজকে ছুটি নিয়ে নেবো, সিক লিভ। অ্যালার্জিই হবে, তাছাড়া আর কী হবে। তোমরা কি কেউ কিছু যদি জানো এটা কি বলো। আমি 2-3 দিন থেকে দেখছি এদিকটা আস্তে আস্তে চুলকা শুরু করলো, তারপরে গোটা মুখে কীরকম লাল 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 লাল, দেখতেও খুবই খারাপ লাগছে। আমি ভাবছি পিম্পলস কিনা। বাম এখানে গেছে সামনেখানে সবজি কিনতে, দেখো এঁচড় নিচ্ছে মনে হয়, বাবা বলেছিল এঁচড় নিয়ে আসতে, ভালো দেখে এঁচড় কিনছে। তরমুজ পেয়েছে, বাজিয়ে বাজিয়ে দেখছে, বাজিয়ে বাজিয়ে যে কি বুঝে আমি জানি না, বাজাবে নিশ্চয়ই। ওর দেখো বাজাচ্ছে, এরকম বাজিয়ে বাজিয়ে নিয়ে গিয়েও তারপরে বাড়িতে গিয়ে দেখা যায় যে ফ্যাকাসে, ভিতরটা লাল না, ওই যে কী বুঝে যা চলেই এলো, কিনলই না কিছু। কিনলি না? নিচুর কাটতে হবে নাকি জিজ্ঞেস করতে বাড়িতে ফোন করে। আমি কেটে দেবো, আমি তো বাড়িতে থাকবো। লকডাউনের সময় একটা সবজিওয়ালার কাছ থেকে আমি এঁচড় বানানো শিখেছিলাম, নেহাত। তারপর থেকে বাড়িতে সব এঁচড় এখন আমিই কাটি, কারণ মা আগে বঁটিতে কাটতো, এখন তার বঁটি বটি এরকম ইউজ হয় না, চাকু হয়, চাকুতে করে মা কাটতে পারে না, সেই জন্য এখন যেদিনই এঁচড় যাই আমি কাটি। হয়ে গেল বাজার, এবার আসছে এঁচড় আর তরমুজ। গাড়ি চালিয়ে এলাম, সঙ্গে সঙ্গে এসেছে বুলু। বুলু 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 বুলু। গাড়ির মধ্যে ঢুকবে। এখানে একদম পুরো গাড়ির মধ্যে ঢুকে যা। তো এখন আমরা বাজার করে গাড়ি চালিয়ে চলে এলাম, এখন বাজছে 7:30, বা এখন যাবে ছুটতে। চল ঘোড়া কিত কিত কিত। কিছু খাওয়াবি না? আমাকে নিয়ে যেতে দেরি হয়ে যায়, আমাকে গাড়ি চালাতে নিয়ে যেতে দেরি হয়ে যায়, এখন ছুটতে যাবি? জুতো মোজা তো পরে আসলেই পারতিস, ডাইরেক্ট বেরিয়ে যেতিস, তোকে ইকো পার্কে ছেড়েও তো আসতে পারতাম। একটা গাড়ি রাখা আছে, হ্যাঁ গেটটা লক, দেখুন পাশে একটা ছোট গেট আছে, ওই ছোট গেট। এই গাছ কিনতে এসেছে না, গিভার তুলসী গাছ রে। এখন মা আর বউ যাবে কাস্টমার হ্যান্ডেল। আমি এখন এখানে এঁচড়টাকে কেটে এরকম ছোট ছোট করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি। নুন জল দিয়ে ভিজিয়ে রাখলে মা বলে নাকি এঁচড়টা একটু নরম হয়, খেতে টেস্ট হয়। এঁচড়ের জন্য রসুন ছাড়িয়ে রেখেছি। আর এই এঁচড়টা তো একদম কচি ছিল, পুরো পাতা রোগা, এত শক্ত ছিল কি বলবো, মানে আর কাটতে গিয়ে মনে হচ্ছিল হাত কেটে যাবে, এরকম টাইপের। তো আজকে আমি আমাদের এই পুরো ঘরটা পরিষ্কার করলাম, দেখো চারিদিক কি সুন্দর চকচক চকচক বানিয়ে দিয়েছি, একদম পুরো ঝকঝক করছে। এখানে জামা কাপড় কাচা হয়েছিল, তো জামা কাপড়গুলো শুকায়নি, সেই জন্য এখানে টাঙিয়ে রাখা হয়েছে। আর পুরো জানলা টানলা সব পরিষ্কার করে দিয়েছি। আর তখন ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, সেই জন্য ফোনটা চার্জে বসিয়েছিলাম। তো মোটামুটি 11টা নাগাদ কাজে লেগেছিলাম, এখন 1:30 বাজছে, 1.5 ঘন্টার মধ্যে প্রায় সব কমপ্লিট, পুরো ছকছক ছকছক করে দিয়েছি। এবার যাব আমি চান করতে, এখন মৌ চান করছে, তারপরে 1:30 বেজে গেছে, সেই জন্য মা বললো আগে খেয়ে নে তারপরেই চান করতে যাব। তো আগে এখন খেতে যাব, তারপরে খেয়ে দিয়ে চান ধান করে তারপরে আবার আসবো। ঘরটা কেমন পরিষ্কার হয়েছে,
এইরকম চকচক ঘরে না দেখো বাইরে কি একবারে রোদ ঝাঁ করছে, আর তার মধ্যে যদি আমরা এই মসকিউটা নেটটা টেনে দিই না তাহলে রোদও প্রোটেক্ট হয় এটাতে। এদিকেও দেখো, এদিকেও টানা আছে, এদিকেও টানা আছে, তো ঘরে অতটা বোঝাই যাচ্ছে না যে রোদ আছে। আর এটা যদি তুলে দিই একবারে পুরো চোখে লাইট লাগছে। আর আমার তো মাইগ্রেন আছে, তো আমি অত রোদ সহ্যও করতে পারি না, যেন এটা নামিয়ে দিলে আমার পক্ষে বেশ সুবিধা হয়। আর আজকে জামা কাপড় কাচা হয়েছিল, আমি জোর জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম, ও যেই কাপড়গুলো ইউজ করে, তো সেগুলো এখন আমি ছাদে দিতে গিয়েছিলাম মেলতে রোদে। আজকে একটু চালাতে লেট হয়ে গেছিলো, সেই জন্য মেশিন কমপ্লিট হতে হতেও লেট হয়ে গেল। তো এখন 1:30টার সময় ছাদে গিয়েছিলাম। এমনিতেই তো মাইগ্রেনের জন্য রোদে যেতে পারি না, তাও গেলাম। আর মুখে তো যেই রকম লাল 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 হয়েছে, তোমাদেরকে বললাম আগেই, সকালেই বলেছিলাম। তো ছাদ থেকে এসে সঙ্গে সঙ্গে মুখে ঠান্ডা জল দিয়ে ভিজালাম। কারণ মা বলেছে এখন সবসময় মুখটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে, যতক্ষণ সকাল দুপুর রাত বিকেল সবসময় মুখটাকে ঠান্ডা জলে ধুতে, যাতে মুখটা একটু ঠান্ডা পাই। কিসের জন্য হয়েছে আমি বুঝতেই পারছি না। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে তো একটু ভিজেছিলাম, ওটা কি অ্যাসিড বৃষ্টি ছিল না কি বৃষ্টি ছিল আমি বুঝতেই পারছি না। এটা পিম্পলস না র্যাশ আমি সেটাও বুঝতে পারছি না। মাঝে মাঝে চুলকাচ্ছে, এদিকটা চুলকাচ্ছে না, কিন্তু এই নিচ বরাবর এদিকগুলো অনেকটা তাও চুলকাচ্ছে। তা আমার মনে হচ্ছে হয়তো কিছু থেকে র্যাশ হয়ে গিয়েছে। যদি পিম্পলস হয়, গোটা মুখে পিম্পলস, আমার তো বুঝতেই পারছি না কি হয়েছে অ্যাকচুয়ালি। আমি তো এইসবের জন্য আজকে অ্যালার্জি হয়েছে এই বলে অফিস থেকে তো আজকে ছুটি নিয়ে নিয়েছি। এখন আজকে শুক্রবার, কালকে শনি রবি এমনিতেই ছুটি, সোমবারেও যাবো না, সোমবারেও ওয়ার্ক ফ্রম হোম করবো। তো টানা কিছুদিন দেখি, আগে বাড়িতে থাকি, তারপরে দেখি কি হয়, কিছু রোদে না গিয়ে যদি কিছু বেটার ফিল হয়। এর ঘাসটা টেবিলের উপর কি করছে? ব্লাড টেস্ট করতে যাচ্ছ? কমাবে কি মনে হচ্ছে? আমার নরমাল হয়ে যাবে মনে হচ্ছে। নরমাল তো হবে না, এই এক সপ্তাহ চিনি না খেয়ে নরমাল হয়ে যাবে পুরো 400 সুগার। 3 সপ্তাহ ধরে চিনি খাইনি আমি। হ্যাঁ তাই বলে 3 সপ্তাহ হয়ে গেল তোমার টেস্ট করা? হ্যাঁ 3 সপ্তাহে চিনিতেই সুগারটা বাড়ে, চিনি খাইনি, লবণটা একটু কমই খেয়েছি। বিস্কুটের প্যাকেট এই নিয়েছি। খুচরা দুজন আছো, তুমি তো একাই, এখানে দুজন হয়, খুচরা 85 টাকা। আর খুচরা দেবে না, 85 টাকা খুচরোই দাও। 85 টাকা কিছু হয়তো বাদ যাবে, গতবার এর আগে করেছিলাম। যা ছিল সব না 85 টাকা খুচরা দেয় না ওরা। 85 টাকা লাগবে তো 85 দিতে হবে। 85 কিছু বাদ যাবে, এর আগে করেছিলাম। খুচরো 85 টাকা। কিছু দেবে না, এটা রেখে দে, এটা রেখে দে। আর কিছু বাদ যাবে, ওই বাবার নাম্বারটা দিবি, মনে আছে? এবারে আমার ব্যাগ ভরিস তো। 4:30 ক্রস হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি যাও, গিয়ে বিল করবা, টেস্ট করবা। চারটায় খেতে বসেছি, 4টেই খেতে বসেছিস? তো এখন প্রায় 4টে বাজছে, আর আমি চান সাফ করে নিয়েছি। আর এখন মা গেল ব্লাড টেস্ট করার জন্য, মা আর মৌ গিয়েছে সাথে করে। আর আমি যেতাম, কিন্তু এত রোদের মধ্যে বেরালে আমার আবার র্যাশ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি গেলাম না। তো দেখা যাক আজকের রিপোর্টে কি আসে। এর আগে তো করেছিল যখন, তখন 400 ছিল, দেখা যাক কতটা কমেছে না কমেছে। 3 সপ্তাহ হলো টেস্ট করা। তুই যে বলি লাভ ছিল নিচেরটা, নিচেরটা তো লাভ থাকবে, ওটা কোনো লাভ বের করবার বলছি ওই উপরেরটা লাভ হতে এখন কতদিন লাগবে? তোর ওই যে কি বলে পারসিস্টেন্ট। কালকে 2000 টাকা লাভ ছিল, আজকে 1400-তে নেমে গেছিল। মন্দারমণিতে একটা রিসর্ট দেখেছি, মানে চোখের সামনে এসেছিল, পেট ফ্রেন্ডলি রিসর্ট। তুমি খুঁজে পাও না দরকারের সময়, তাই বললাম। কি ওটা বিক্রির জন্য না বেড়াতে যাওয়ার জন্য না কিসের জন্য? বেড়াতে যাওয়ার জন্য। এখন তো যাওয়ারই নাই। কালকে একটা মোবাইলে একটা এই খরগোশ দেখলাম যে বিট্টু জাম জাম, আর সঙ্গে সঙ্গে বিট্টু জাম করছে। হাগুগুলো একটু বলবা কেন? এইরকম ওগুলো হাগুগুলো এআই দিয়ে নিশ্চয়ই করেছে ওগুলো। এআই দিয়ে করেছে, তাই হবে, তাছাড়া কি আর? সত্যিকার এইরকম টাইপের হাগু বলে কেমন করে হবে? অনেকক্ষণ ধরে হয়নি, সেই দুপুরের পর। করে দিচ্ছি মুতু যেটাতে বলছি করে দে। আজকে চাদর তুলতে হবে নাকি? হ্যাঁ, জুজু একটা হাগেই বেরোলো। জুজু এই যে তাকাও এরকম আগে কানটা মুছি। জুজু এই যে এরকম
এরকম এই যে এরকম যাইছিস তো আজকের মতন আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। বেশি জোরে কথা বলতে পারবো না, কারণ ওদিকে মিটিং চলছে ময়ের। তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।